আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে রবিবার সকালে আপনাদের দাদাকে আমি লুচি ভাজতে দিয়েছি আর কি। তো আমি ময়দাটা মেখে লুচিগুলো বেলে দিচ্ছি আর আপনাদের দাদা ভেজে নিচ্ছে দেখুন। তো লুচিগুলো যেভাবে ফুলছে, তো আপনাদের দাদা বলছে এ তো ফুচকা হয়ে গেছে পুরো লুচি, প্রচুর ফুলছে লুচিগুলো। তো দেখুন ভেজে নিচ্ছে উনি। তো রবিবারের সকালে বাড়িতে একটু দেরি করে থাকে আর কি। তো লুচিগুলো সব ভেজে নিয়েছে দেখুন ওভাবে করেই। তো সব কটা লুচি ওভাবেই ফুলছে। তো ময়দাটা ভালো করে মাখা হলে লুচিগুলো এভাবে ফোলে। আর এদিকে চা হচ্ছে, আর এটা পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা নিয়েছি। তো এটা দিয়ে ডিম ভাজা হবে। তো আবার একটা লুচি দিয়েছে দেখুন তেলের মধ্যে ছেড়ে। তো ওটাও কীভাবে ফুলছে দেখুন। তো মানুষে কথাই বলে যে জ্বলবে লুচির মতো ফুলবে, তো সেরকমই। তো যে জ্বলবে এভাবে লুচির মতো ফুলবে। আর হাওয়া বেশি ফুলাও ভালো নয়, হাওয়া বের হয়ে গেলে পেট ফেটে যাবে আবার। তো দেখতে দারুণ লাগছে না? লুচিগুলো এভাবে ফুলছে, প্রচুর ভালো লুচিগুলো ফুলছে। তো আপনাদের দাদা ভেজে নিচ্ছে লুচিগুলোকে উল্টে পাল্টে, আর এদিকে চাটাও হচ্ছে। তো এরপরে ডিম ভাজা করে নেব আমরা লুচিটা হয়ে গেলে। আর আজকে রবিবার, যেহেতু রবিবারে আমরা দুজনে একসঙ্গে কাজ করি। তো অনেকে ভাবে যে কাজ করে দিচ্ছে, তো আমায় প্রচুর হেল্প করে। কারণ হেল্প করার কারণ আছে। তো যাদেরকে ভালোবাসে তাদেরকে এভাবেই তারা হেল্প করে। যারা ভালোবাসার জিনিস হবে তারা এভাবেই হেল্প করবে। তো আপনারা কেউ ভুল বুঝবেন না যে আমরা কি ভালোবাসি না। তো সবাইয়ের মধ্যে এটা থাকে না, হেল্প করাটা সবাই করতে পারে না। তো যারা করতে পারে তারা তো জানেনই। তো আরেকটা কারণ আছে, তো যাদের বেশি এরম হেল্প করে, তো ওটা খারাপ না, ওটারও ভালো। তো দুজনে মিলেমিশে কাজটা করলে কি হয়, কাজটা জলদি হয়ে যায়। কেউ অসুস্থ থাকলে, যেমন ধরুন আমি প্রায় দিন অসুস্থ থাকি, তখন তো এই কাজগুলো জানে বলে আমাকে করে খাওয়াতে পারে, কিংবা আমার বাচ্চাদেরকেও করে খাওয়াতে পারে। আর এই কাজগুলো যদি না জানতো তাহলে করেও খাওয়াতে পারবে না, আর বাচ্চাদেরকেও দেখতে পারবে না। তো এগুলো করা শিখে রাখা ভালো আর কি। তো যে এগুলো শিখে রাখবে তারপরে হয়তো কাজে আসবে। আর কখন কি হবে তো কাউকে বলে হয় না। তো ডিমটা ভেজে নিয়েছিলাম, আর ডিমটা আপনাদের ভাইয়া খুলে দেখাচ্ছে। তো এবার খেয়ে নেবে আর কি। রবিবারের সকাল, তো রবিবারের সকালে আমরা এভাবেই দুজনে মিলে করি। তো আপনাদের ভাইয়া আমাকে বলছে খাবে, আপনি আগে খান পরে আমি খাবো। তো খাচ্ছে উনি। তো এভাবে সবাই মিলেমিশে থাকলে তো অনেক কি ভালো। যারা মিলেমিশে থাকেন, কাজ করেন, তারা তো জানেনই এভাবে কাজটা করা অনেকই ভালো। আর কোনো একটা সময়ে হয়তো কেউ অসুস্থ হয়ে গেল, তখন কোনো কষ্ট হবে না। আর বাইরে বিদেশে থাকা সব সময় তো পাশে কাউকে পাওয়া যাবে না, দেশে থাকলে তবুও পাওয়া যায়। তো এখানে তো সব সময় সবাইকে পাশে পাওয়া যাবে না, তখন নিজের ঘরের কাজ নিজেই করে নিতে পারবে। তো যারা শিখেছে তারাই জানে, তো যারা শিখে নেয় তারা জানে যে কতটা কষ্ট করতে পারে না যারা। তো আপনাদের ভাইয়া করে আমার সঙ্গে আর কি। তো যখনই ঘরে থাকে তখনই আমার সঙ্গে হাত লাগিয়ে দেয়। আজকের ভিডিও এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।